তো নমস্কার বন্ধুরা, আমি শুভম। আমি স্কাই হাই হলিডেজ টিমের একজন মেম্বার। তো আমরা কালকে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, সিল্ক রুট মাত্র 6,500 টাকায়, সিল্ক রুট মাত্র 6,500 টাকায়। তো সেটা ফেসবুকে পোস্ট করার পর অনেকেই মেসেজ করেছেন যে এই 6,500 টাকার প্ল্যানটা, 6,500 টাকায় কী আছে কি নেই, কোথায় থাকবো কোথায় থাকবো না সিল্ক রুটে, সেটা সম্বন্ধে। তো আজকে এই ইউটিউব ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের এটাই বলবো যে 6,500 টাকার যে প্ল্যানটা সিল্ক রুটের 4 নাইট 5 ডেজের আছে, সেটাতে আপনারা কোথায় থাকবেন, কোথায় থাকবেন না, কী কী ফেসিলিটি পাবেন, কী কী ফেসিলিটি পাবেন না। তো তাহলে চলুন তাহলে শুরু করা যাক। সিল্ক রুটের যে প্ল্যানটা আছে সেটা সচরাচর হচ্ছে 4 নাইট 5 ডেজ। 4 নাইট 5 ডেজে একটা শর্ট প্ল্যান। মিনিমাম 8 জন হলে আপনারা এই প্ল্যানটিকে খুব ভালো মতো এক্সিকিউট করতে পারেন। তো প্রথমে আমাদের পিক আপ মতলব মানে যেখান থেকে আপনাদের যাত্রা শুরু হবে সেটা হচ্ছে এনজিপি থেকে। এই 6,500 টাকার মধ্যে ট্রেন টিকিট ইনক্লুড না, এটা আগে থেকে বলে দিই, 6,500 টাকার মধ্যে এই ট্রেন টিকিট ইনক্লুড না। তো আপনাদের যাত্রার প্রথম শুরু যেখান থেকে হবে সেটা হচ্ছে এনজিপি, নিউ জলপাইগুড়ি স্টেশন। আপনার নির্ধারিত স্টেশন থেকে, আপনার কাছাকাছি নির্ধারিত স্টেশন থেকে আপনি যে কোনো এনজিপির উদ্দেশ্যে যে কোনো ট্রেন ধরে আপনি এনজিপি পৌঁছে যাবেন। পৌঁছে গিয়ে ওখান থেকে আপনাদের এই প্যাকেজের যে মূল জিনিস সেখানে শুরু হবে, এনজিপি থেকে শুরু হবে। এনজিপিতে নামলেন, নেমে আপনারা প্রথম যদি চান তো আপনারা নিজেদের মধ্যে নিজেরা ব্রেকফাস্ট করে নিতে পারেন। এছাড়াও যদি চান যে আপনারা রাস্তায় ব্রেকফাস্ট করবেন, রাস্তায় ব্রেকফাস্ট করতে পারেন। তো প্রথম দিন যখন এনজিপিতে নামবেন সেখান থেকে আপনাদের যাত্রা শুরু হবে টুয়ার্ড ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে। সিল্ক রুটে যারাই গেছেন বা যারা জানেন ভিডিওটা, প্রথম আমরা কেন সবাই প্রথমে সমস্ত এজেন্সি প্রথমে আপনাদেরকে সিল্ক রুটে যাত্রাপথের প্রথম যে স্থান যেখানে আপনারা থাকবেন সেটা হচ্ছে ইচ্ছেগাঁও। ইচ্ছেগাঁওতে আপনারা থাকলেন, প্রথম দিন আপনারা ইচ্ছেগাঁওতে থাকলেন। ইচ্ছেগাঁও হচ্ছে একটা কালিম্পংয়ের খুব সুন্দর অফবিট ডেস্টিনেশন, যেখান থেকে বলতে পারেন যে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দরভাবে দেখা যায়, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। তো যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দরভাবে দেখতে পাবেন। সচরাচর সকালবেলায় এনজিপি স্টেশনে নেমে এখান থেকে আমরা ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। মোটামুটি ইচ্ছেগাঁও পৌঁছতে বা ইচ্ছেগাঁওয়ের ডিস্টেন্স এনজিপি থেকে ওই মোটামুটি সময় লাগে ওই 2.5 থেকে 3 ঘন্টা কি 3.5 ঘন্টার মতো। সচরাচর ওখানে পৌঁছে আপনারা আপনাদের লাঞ্চ কমপ্লিট করে নেবেন। লাঞ্চ কমপ্লিট করার পর ইভিনিং আপনারা নিজেদের মতো করে কাটাতে পারেন, স্পেন্ড করতে পারেন, বা কেউ যদি চান তারা আপনার নিজেদের মধ্যে কোনো গেমস বা নিজেদের মতো করে যেমন ইচ্ছা পাবে সেমন করে কাটাতে পারবেন। রাত্রিরে স্টে করে ডিনারটা ওখানে করলেন। তারপরের দিনকে মানে ডে 2তে আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাব সিল্ক রুট এর দ্বিতীয় ডেস্টিনেশন, সেটা হচ্ছে আমাদের আড়িতারের উদ্দেশ্যে। সিল্ক রুটের দ্বিতীয় ডেস্টিনেশন আড়িতারের উদ্দেশ্যে। আড়িতার হচ্ছে ফেমাস আড়িতার লেকের জন্য। এছাড়াও আড়িতার লেকের জন্য ওখানে আপনারা চাইলে আপনারা বোটিং করতে পারেন। এছাড়াও আপনাদের সব থেকে ভালো যেটা ওখানে ভিউ পয়েন্ট যেটি আছে সেটি হচ্ছে আমাদের মাঙ্কিম ভিউ পয়েন্ট, খুব সুন্দর ভিউ পয়েন্ট। তো সচরাচর ব্রেকফাস্ট ছেড়ে যখন আমরা আড়িতারের উদ্দেশ্যে যাব, মাঝে আমরা আড়িতার লেক, মাঙ্কিম ভিউ পয়েন্ট, গণেশ টেম্পল এইগুলো দেখে সচরাচর আড়িতার হোমস্টেতে পৌঁছে আমরা ওখানে লাঞ্চ কমপ্লিট করে নেবো। লাঞ্চ কমপ্লিট করার পর ইভিনিং অ্যাজ ইট ইজ যেমন নিজেরা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারেন সেটা করবেন। রাত্রিবেলা ডিনার করে আমরা ওখানে স্টে করব। তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের প্ল্যান। তৃতীয় দিন আপনারা চলে যাবেন বাদামচেনের উদ্দেশ্যে। দ্বিতীয় দিন আপনারা চলে যাবেন আড়িতার থেকে বাদামচেনের উদ্দেশ্যে। বাদামচেন সিল্ক রুটে একটা খুব ফেমাস ডেস্টিনেশন। আড়িতার হচ্ছে সিল্ক রুটে বাদামচেন হচ্ছে একটা খুব ফেমাস ডেস্টিনেশন। আপনারা চাইলে আপনারা ওখানে স্টে করতে পারেন, বা ওখানে বাদামচেনে না থেকে আপনারা জুলুতেও স্টে করতে পারেন।
এটা অপশনাল দেওয়া থাকে। যদি আপনারা চান আপনারা পাদামচেনেও স্টে করতে পারেন, বা যদি আপনারা না চান আপনারা জুলুকেও স্টে করতে পারেন। এটা অপশন, এটা অ্যাকর্ডিং টু ইয়োর নলেজ বা অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট আপনারা যেটা বলবেন সেটাই আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। তৃতীয়, পাদামচেনের উদ্দেশ্যে সেই পাদামচেন যখন যাবেন তখন রংলি মার্কেট বলে একটা মার্কেট আছে, যেখানে আপনাদের সমস্ত পারমিট রেডি হবে ইস্ট সিকিমের জন্য। পারমিট রেডি করার পর আমরা ওখানে কিউখোলা ওয়াটারফলস থেকে আমরা সচরাচর এতে পৌঁছবো, আমাদের নেক্সট ডেস্টিনেশন পাদামচেনে পৌঁছবো। মানে ডে 3-তে আমাদের প্ল্যানটা হচ্ছে ব্রেকফাস্ট সেরে আরিতার থেকে আমরা পাদামচেনের উদ্দেশ্যে রওনা দেব। ডে 4-এ আমরা যাত্রা শুরু করব ঋষিখোলার উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমরা ডে 3-তে রংলি মার্কেট থেকে যে পারমিটটা আমরা গাড়ির জন্য করেছিলাম ওপরে যতটুকু যাওয়ার জন্য, মানে সেই ততটুকু আমরা ঘুরে তারপর আমরা ঋষিখোলার উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা আর্লি মর্নিং সকালবেলা ব্রেকফাস্ট করে 8টা থেকে 8:30টার মধ্যে আমরা হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে যাব। বেরিয়ে মন্দির পর্যন্ত হয় তাহলে আমরা ওল্ড বাবা মন্দির পর্যন্ত যেতে পারবো। তার মাঝে আমরা থাম্বি ভিউ পয়েন্ট, যেখান থেকে জুলুকে জিগজ্যাগ রোডটাকে আমরা প্রপারলি দেখতে পাবো, এলিফ্যান্ট লেক দেখতে পাবো, যেটাকে আমরা কুপুব লেক বলে থাকি। তারপরে আমরা ওল্ড বাবা মন্দির পর্যন্ত আমরা যাব। তো ওল্ড বাবা মন্দির পর্যন্ত গিয়ে আমাদের ঘুরে এসে আমরা আবার ঋষিখোলার উদ্দেশ্যে রওনা দেবো। মোটামুটি এই পুরো জার্নিটায় মোটামুটি আপনাদের ঋষিখোলা পৌঁছতে অ্যাটলিস্ট দুপুরের বেশি হয়ে যাবে, অ্যাটলিস্ট 3টে থেকে 3:30 বেজে যাবে। তো ওখানে গিয়ে আমরা প্রথমত লাঞ্চ কমপ্লিট করে স্টে করবো। ঋষিখোলাতে যে স্টেটা আছে একদম নদীর ধারেই যে স্টেটা থাকে, ঋষি নদীর ধারে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর পরিবেশ, সমস্ত ভালো ভালো অ্যামিনিটিস ওখানে আছে। খুব আপনাদের সকলের সমস্ত জায়গাটাই খুব আপনাদের ভালো লাগবে। তো তারপর দিন সচরাচর আমরা ব্রেকফাস্ট সেরে ঋষিখোলা থেকে আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দেব। ডে 5-এ আমরা ঋষিখোলা থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দেব। তবে লাস্টে আমরা এই পুরো যদি এই আইটিনারিটাকে সাম আপ করি বা সামারাইজ করি, তো ডে 1 আমরা এনজিপি থেকে আমাদের যাত্রা শুরু করব। প্রথম দিন আমরা থাকবো হচ্ছে ইচ্ছেগাঁওতে। তারপরের দিন ডে 2-তে আমরা ইচ্ছেগাঁও থেকে চলে যাব আরিতার, আর আরিতারে আমরা স্টে করব। ডে 3-তে আমরা আরিতার থেকে চলে যাব পাদামচেন বা জুলুকের উদ্দেশ্যে। তো আমরা নয় পাদামচেন নয় জুলুকে আমরা স্টে করব। তারপরের দিন জুলুক বা পাদামচেন থেকে আমরা চলে আসব ঋষিখোলার উদ্দেশ্যে। সেদিন ডে 4-এ আমরা ঋষিখোলাতে স্টে করব এবং ডে 5-এ আমরা ঋষিখোলা থেকে এনজিপি ব্যাক, মানে এনজিপিতে আমাদের ড্রপ হয়ে যাবে। তো সেটা আমরা ডে 4-এ করবো। তো এই পুরো সামারাইজ, এই পুরো প্ল্যানটার মধ্যে আপনারা কী কী ইনক্লুড থাকবে ডে 1-এর, মানে প্রথম দিনের লাঞ্চ থেকে শেষ দিনের ব্রেকফাস্ট পর্যন্ত আপনাদের সমস্ত খাবার ইনক্লুড থাকবে। তার সাথে আপনাদের প্রাইভেট বেসিসে গাড়ি থাকবে, হোটেলের রুম থাকবে। আপনারা চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে স্কাই হাই হলিডেজ। জায়গাটি মানে অ্যাড্রেস কোনা পাইলট বাগান, হাওড়া 7,11,100 আমাদের পিনকোড। এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, ডিসক্রিপশানে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো তথ্য জানার জন্য আপনারা আমার সাথে অনায়াসে যোগাযোগ করতে পারেন।